এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি, এবার নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো রাজ্য এবং এসএসসি। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিয়ে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এই সওয়াল করলেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এই নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না, জানাচ্ছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় বলছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এত বড় দুর্নীতির অভিযোগ, যেখানে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সর্বোচ্চ আদালত, তারপরও এটা বলবেন? প্রশ্ন তুললেন বিচারপতি। তদন্ত শেষ হয়নি, কিছু কি প্রমাণ হয়েছে? কারুর দোষ কি প্রমাণ হয়েছে? কোন আইনে এদেরকে আটকানো হবে, সওয়াল করলেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে, তাহলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরা তারাও অংশ নিতে পারবেন না, এমনটাই বললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালত করেছে তা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর। দুর্নীতির জন্য চাকরি বাতিল হয়েছে, বিচারপতি এমনটাই বললেন। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে। তার মানে এই নয় সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বার করে দিয়েছে, সওয়াল করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে রাজ্য সরকার এবং এসএসসি নিজেদের অবস্থান স্পষ্ট করল। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিয়ে এবার এদের পাশেই দাঁড়ালো রাজ্য এবং এসএসসি। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে এরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, যদিও বয়সজনিত ছাড় এরা পাবেন না, এমনটাই কিন্তু আজকে আদালতে সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি কি জানিয়েছিলেন দেখুন এবার। কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, টোটালটা দেখব। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সেকেন্ড পেজ, কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না।